ফেলম বিচি দিয়ে কচু শাক রান্না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আব্দুর রহিম আশিক বলছি। তো আপনারা যারা কখনো কচু শাক দিয়ে ফেলম বিচি রান্না করতে দেখেননি, মূলত তাদের জন্য এই ভিডিওটি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কচু শাক রয়েছে, সেগুলোকে সুন্দর করে কুটে বেছে এখানে নেওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ওগুলো কুটছে এবং আমি ভিডিও করছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। এবং সকালবেলা প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছিল, এটিও একটু ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে যে আবহাওয়া খুবই খারাপ। এরপর কচু শাকগুলো সুন্দর করে ধুয়ে তুলিয়ে দেয় চুলার উপরে, বা আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে যে ফেলন বিচিগুলো রয়েছে সুন্দর করে সেগুলো বেটে সেগুলো ঝেড়ে পরিষ্কার করে সেগুলো সুন্দর করে রেখে দেয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কচু শাক যেগুলো রয়েছে সেগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আরও কিছু রয়েছিল সেগুলো সুন্দর করে তুলে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কচু শাকগুলো যেগুলো সিদ্ধ হয়েছে সেগুলোর উপরে আবার যেগুলো রয়েছিল সেগুলো সুন্দর করে তুলে দেওয়া হচ্ছে, যেন এগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এরপর দেখতে পাচ্ছেন ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে রাখি যাতে তাড়াতাড়ি দ্রুত গতিতে সিদ্ধ হয়ে যায়। এরপর যে ফেলন বিচিগুলো রয়েছে সেগুলো সুন্দর করে ধুয়ে বিচি ছাড়িয়ে বা খোসা ছাড়িয়ে সুন্দর করে দিয়ে দিচ্ছে শাকের মধ্যে, এবং সেগুলো নেড়ে চেড়ে ভালো করে ঢুকে দেওয়া হচ্ছে যেন শাকের সাথে সুন্দরভাবে মিশে যায়, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এইটিও সুন্দরভাবে ঢাকনা দিয়ে রেখে দেয়, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঢাকনা দিয়ে দিয়েছে। এরপর কিছুক্ষণ পর ওই ঢাকনা বা যে কচু শাক রান্না করা হয়েছিল সেগুলো নামিয়ে এখানে দিয়ে দিয়েছে আপনার কড়াইয়ার উপরে দিয়েছে গরম মশলা, সাথে রয়েছিল রসুন। এরপর দিয়ে দিয়েছে মিক্স মশলা, সব মিক্স মশলা একসাথে দিয়ে দেয়, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর করে নেড়ে চেড়ে তেলের সাথে ভালো করে সেগুলো কষিয়ে নিয়েছে যাতে গন্ধ না থাকে। এরপর টমেটো দিয়ে দেয়, আপনারা দেখতে পাচ্ছেন টমেটো দিয়েছে, সুন্দর করে লেবু চিপে দিচ্ছে যাতে গলা না ধরে কারো। তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে দেওয়া হচ্ছে। যে কচুগুলো রয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন সিদ্ধ করা, সেগুলোর সাথে ডাল রয়েছে বা ফেলম বিচি রয়েছে, সেগুলো ভালো করে মিক্স করে দিয়ে দিচ্ছে তেলের সাথে একসাথে মিক্স করে, সেটিও আপনারা দেখতে পাচ্ছেন যে এই কচু শাক এখান থেকে নিয়ে মূলত তেলের সাথে দিয়ে দিচ্ছে এবং সেটি ভালো করে মিক্স করে নিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, যাতে এটি ভালো করে কষে যায় এবং সুন্দরভাবে রান্না হয়ে যায়। তো এটিকে যখন নাড়াচাড়া করছে, একটি কথা বলে রাখাই ভালো, আপনারা যারা এখনও ভিডিও দেখছেন বা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করবেন বা ফলো করে পাশে থাকবেন, আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন নেমে আর লোভ সামলাতে পারিনি, নিয়ে চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন যে আমি নিয়ে খাওয়া শুরু করেছি, বাটিতে নিয়েছি এবং খাওয়া শুরু করে দিয়েছি। সেই সাথে আবার মন চাচ্ছিল না, আবার বলতেছি না ভাত নিয়ে খেতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে রয়েছে নাগা মরিচ বা বোম্বাই মরিচ যেটা বলেন। তো এটা নিয়ে মূলত শাকের সাথে একসাথে করে ডাল দিয়ে খাওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দেবেন যেন আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি, সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিতে পারি। তো সবার কাছে দোয়া এবং ভালোবাসা চেয়ে আজকের মতো এই ভিডিও এখানে রাখছি।